আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে লইট্টা শুটকি কিনে এনেছে। আমাদের এখানে আমরা লইট্টা শুটকি বলে থাকি, আপনারা কে কি বলেন কমেন্টে জানাবেন। তো প্রথমে আমি শুটকিগুলোকে ডানা, মাথা, লেজ এগুলো ছেটে নিলাম। তারপর শুটকিগুলোকে আমার যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নেবে। এই মাছটি কিন্তু রান্না করলে খুবই সুস্বাদু হয়। লইট্টা শুটকি আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ভুনা করতে পারেন, বা অনেকে সবজি দিয়ে খেতে পছন্দ করে, অনেকে সবজি দিয়েও রান্না করে। সবজি হিসেবে এই শুটকির সাথে বেগুন চিকন চিকন করে কেটে দেওয়া যায়। তো আমি মাছগুলোকে ভালোভাবে টুকরো করে নিলাম। আজকে এই মাছের সাথে চিকন চিকন করে আলু কেটে দিব। আমি আবার আলু লাভার, সব কিছুর মধ্যে একটু আলু না দিলে আমার ভালো লাগে না। যেমন অনেকে আছে পেঁয়াজ আর শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে খেতে পছন্দ করেন, আমি আবার একটু আলু দিয়ে দিব শুটকির মধ্যে। তো একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়ে আমি প্রথমে শুটকিগুলোকে ফুটিয়ে নিব ভালো করে। এতে করে শুটকির মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে আসবে। তো প্রায় 5 মিনিটের মতো আমি শুটকিগুলোকে বলকিয়ে নিলাম। শুটকিগুলোর মধ্যে আমার যেহেতু শুটকি কম, সেহেতু আমি সেই অনুযায়ী পানি দিলাম। আপনারা আপনাদের শুটকির পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। তো এক্ষেত্রে আপনি চুলার আঁচ মিডিয়াম রাখতে পারেন। মিডিয়াম রেখে আমি শুটকিগুলোকে বলকিয়ে নিব। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে জানাতে পারেন। রান্না একটি আর্ট। আমরা যে যার মতো রান্না করি, সেটাই কিন্তু আসলে অনেক সময় নতুনত্ব চলে আসে রান্নার মধ্যে। অনেকে এভাবে খেতে পছন্দ করি, অনেকে ওভাবে খেতে পছন্দ করি, এরকম। তো আমার শুটকিগুলোতে বলক চলে এসেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এতে করে শুটকির মধ্যে থাকা ময়লাগুলো আর একটু বের হয়ে আসবে। এরপর আমি শুটকিগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব এক এক করে। উঠানোর পরে আমি ময়লা পানিগুলোকে ফেলে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হয়েছে পানিগুলো থেকে। এরপর একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচ ছেড়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে তেলের মধ্যে ভেজে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজগুলোকে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে দিব, যাতে করে প্যানের মধ্যে পেঁয়াজগুলো লেগে না যায়। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর লবণটাকে পেঁয়াজ মরিচের সাথে ভালো মতো মিশিয়ে নেব। পেঁয়াজগুলো বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজগুলো আপনি বাদামি না করলে পেঁয়াজগুলো তরকারির মধ্যে কাঁচা কাঁচার মতো লাগবে, ভালো লাগবে না। পেঁয়াজগুলো যদি আপনি একটু ভেজে নেন, তাহলে তরকারির স্বাদটা তুলনামূলকভাবে বেড়ে যায়।
তারপর আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে আদা বাটা রসুন বাটা দিতে পারেন, আমি একসাথেই দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ মরিচের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এগুলো ভাজা ভাজা না হয়। এ পর্যায়ে আপনার পেঁয়াজ মরিচের থেকে একটি সুঘ্রাণ বের হবে। আমাদের পেঁয়াজগুলো কিন্তু আস্তে আস্তে বাদামি হয়ে আসছে। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে শুটকির পরিমাণ কম, অল্প তরকারি রান্না করছি 2 জন মানুষের জন্য, সেহেতু হলুদ মরিচ গুঁড়ো ওই পরিমাণ মতোই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো দিয়ে নেবেন। এরপর আমি মশলার সাথে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এগুলো প্যানের সাথে লেগে না যায়। এ পর্যায়ে যদি পানি দিয়ে দেন বা ভালোভাবে যদি এগুলো না মেশান প্যানের মধ্যে, তাহলে কিন্তু মশলা থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ চলে আসবে। সেই তরকারিটা খেতে ভালো লাগবে না, মশলার গন্ধ আসবে। এই জন্য মশলাটাকে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজগুলো একটু লেগে লেগে আসবে, তখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এরপর ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি আলু দিয়ে রান্না করছি শুটকিটা, আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পর পর নাড়াচাড়া দিয়ে দেখতে হবে প্যানের মধ্যে আলুগুলো লেগে গেল কিনা। অল্প অল্প করে পানি অ্যাড করব, যাতে করে পানির সাথে লেগে না যায়। কষানোটা আপনি যত ভালো করে করবেন, তরকারির স্বাদটা তত বেড়ে যাবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন। যে যতটুকু ঝোল ঝোল রাখতে চান ততটুকু পরিমাণে পানি দেবেন। কেউ বেশি ঝোল খেতে পছন্দ করে, আবার কেউ একটু কম ঝোল খেতে পছন্দ করে, মাখা মাখা। তো ওই পরিমাণ মতো আপনারা পানি দিয়ে নেবেন। আমি এখানে বলক আসা পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম। যখনই বলক চলে আসবে এবং তেল উপরে উঠে আসবে, তখন আমরা শুটকি আর টমেটোগুলো দিয়ে নেব। শুটকিগুলোকে ফুটিয়ে নেওয়ার পর আমার শুটকিগুলো থেকে একটুও গন্ধ বের হচ্ছে না। আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নেবেন।
ঝোল বলক আসার পর টমেটো কুচি আর শুটকিগুলো দিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিব। এ পর্যায়ে ঝোল দেওয়ার পর চুলার আঁচটা হাই ভলিউমে দিয়ে দেবেন। একটু পর পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেখতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে দেবেন। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার শুটকি কিন্তু অলরেডি হয়ে আসছে, কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে শুটকি থেকে। আমি তো অনেক পছন্দ করি লইট্টা শুটকি খেতে। আমি পুরোপুরি কষানোর মতো রান্না করব না, আমি একটু হালকা ঝোলঝোলি রাখবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এরকম থাকা অবস্থায় চুলাটা নিভিয়ে দিলাম এবং একটি পেয়ালাতে বেড়ে নিলাম। আপনারা যদি আরও শুকাতে চান চাইলে আরও শুকাতে